হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় পর্ব কিন্তু গতকালকে হয়ে গেল ইন্টার ভার্সেস বার্সেলোনার মধ্যে, যেখানে ম্যাচটি ড্র হয়। তারপরও কিন্তু ইন্টার ফাইনালে চলে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। কিভাবে গেল বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো গতকাল মানে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল ইন্টার, ঘরের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনার সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় পর্বের খেলায়, যেখানে প্রথম পর্বের খেলায় কিন্তু 3-3 গোলে ড্র হয়েছিল দুটি দলের মধ্যে। আর গতকালকের খেলাটাও কিন্তু সেম 3-3 গোলে ড্র হয়, মানে দুই পর্ব মিলিয়ে যদি বলা যায় তো 12খানা গোল হয়ে গেছে। তো সেক্ষেত্রে এক্সট্রা টাইমে কিন্তু খেলা চলে যায়, তখন কিন্তু ইন্টার একটি গোল করে দেয়, আলটিমেট 4-3 গোলে বার্সেলোনাকে হারিয়ে দেয়। আর এই ম্যাচে যদি বিস্তারিতভাবে বলি, সবার প্রথমেই কিন্তু 21 মিনিটে মার্টিনেজ গোল করে আর ইন্টার এক গোলে লিড নিয়ে নেয়। তারপর একদম খেলা শেষের দিকে মানে প্রথম হাফের শেষের দিকে একটা পেনাল্টি পায়, যেটা প্রথম দিকে কিন্তু রেফারি দেয়নি। তারপর ভিএআর চেক করে, তারপর রেফারি ডিসিশন নেয় এটা পেনাল্টি। আর সেই পেনাল্টি থেকে 2-0 এগিয়ে যায় ইন্টার। বার্সেলোনা যখন দ্বিতীয় হাফে খেলতে নামে তখন অন্যরকম তাকে লাগছিল, আর সেখান থেকে 54 মিনিটে গার্সিয়া গোল করে, স্কোর দাঁড়ায় 2-1। তারপর ড্যানি ওলমোস 60 মিনিটে কিন্তু গোল করে, স্কোর দাঁড়ায় 2-2। এরপরে এমন কিছু চমকপ্রদ জিনিস হয়ে যায়, যেখানে রাফিনা, যিনি 87 মিনিটে গোল করে দেয়, বার্সেলোনা 3-2 গোলে কিন্তু তখন ম্যাচে লিড করছিল। আলটিমেট সবাই ধরেই নিয়েছিল হয়তো বার্সেলোনা তারা আবারও 2015 সালের পর আবারও একটা ফাইনাল খেলতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, কিন্তু সেইটা আর হলো না। এক্সট্রা টাইমে যখন 93 মিনিটে চলছিল, সেই সময় কিন্তু আবারও গোল শোধ করে দেয় ইন্টার, যার ফলে খেলা শেষ হয় 3-3 গোলে। এরপর যখন এক্সট্রা টাইমে খেলা চলে যায়, তখন 99 মিনিটে ফ্রাতেসি তিনি গোল করেন, আর আলটিমেট 4-3 গোলে কিন্তু ইন্টার জয়লাভ করে। আর এই জয় নিয়ে কিন্তু তারা আবারও 2023 সালের পর আবারও কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে চলেছে। 2023 সালে কিন্তু তারা হেরে গিয়েছিল ফাইনাল এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। তার আগে লাস্ট তারা চ্যাম্পিয়ন হয়েছিল 2010 সালে। আর বার্সেলোনা 2015 সালে লাস্ট তারা চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের কাছে আবারও একটা সুযোগ ছিল 10 বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা, তার সাথে ট্রফিটা জেতারও কিন্তু একটা সুযোগ ছিল, বাট সেইটা কিন্তু আলটিমেট হলো না। গতকালকের ম্যাচে কিন্তু দেখা গেছে লামিন ইয়ামাল তিনি কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেননি। মোটামুটি বার্সেলোনা দল নিজের দোষেই কিন্তু গতকাল ম্যাচটি তারা হারিয়ে ফেলেছে। বলা যেতেই পারে তুল্যমূল্য একটা ম্যাচ হয়েছে, দুটো দল দুটো সেমিফাইনাল খেলেছে, যেখানে 13খানা গোল হয়েছে। তো একটা দারুণ ম্যাচের সাক্ষী ছিল মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যারা দর্শক বা যারা টিভিতে খেলা দেখেছো। তো আজকের মতো খেলার খবর এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে।